আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা তাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে নেবেন। প্রতিদ্বন্দ্বী তো থাকবেই। আমরা যদি এরকম আশা করি যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া খুব আরামে আটার ভিতর থেকে চুল বের করলে যেরকম আটা বুঝতে পারে না সেরকমভাবে মন মানে এ, জয়ী হয়ে এসে সংসদে বসবেন, সেটা তো প্রত্যাশা করা ঠিক না। এমন তো প্রত্যাশা করা ঠিক না যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ একজনকে বসিয়ে দিবে, তাই না? তো এই বিষয়গুলো আমরা বিবেচনা করছিলাম। আর অনেক হাসি তামাশা হবে আমরা জানি, ট্রোল হবে আমরা জানি। আসলে আমরা আমজনতা দল গঠনের প্রক্রিয়া থেকে নিবন্ধনের প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হইলাম। এরপরে যখনই বিভিন্ন বিষয় আসে আমাদের জায়গা থেকে লজিক্যালি আমরা সেই জায়গায় প্রোটেস্ট করাতে আমাদেরকে অনেকে হেনস্থা করে, হয়রানি করে। তো আমরা তারপরেও এই ঝুঁকিটা নিয়েছি যে হিরো আলম ভাইয়ের বিষয়ে, যেহেতু আমাদের সংগঠনের ভিতরেই বিরোধিতা আছে কিছু, সেহেতু সমাজের পক্ষ থেকেও একটা বাধা আসবে, বিরোধিতা আসবে, হাস্যরস করবে। তো আমরা এই বিষয়টা দেখতে চাই। ঠিক আছে, আমরা পুরাটা ফ্লোর হিরো আলম ভাইয়ের হাতে ছেড়ে দেব। তার আগে আমাদের দলীয় প্রত্যয়ন, মনোনয়নের চূড়ান্ত প্রত্যয়ন, সেটা আমরা একটু সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে দেখাতে চাই এবং ভাইয়ের হাতে তুলে দিতে চাই। আবার একটু দাঁড়াই সবাই। অনেক ধন্যবাদ। আমি পুরা বিষয়টি আমাদের ব্যাগটা করে দেখি একটু। আমাদের একটা ব্যাগ আছে ছোট, এগুলো একটু ব্যাগে ঢোকান, সব এগুলো সবগুলো ব্যাগে খামে ঢোকান। আমাদের পক্ষ থেকে আমরা আমজনতা দল প্রজাপতি মার্কা ছোট্ট একটা উপহার আমরা সকল প্রার্থীকেই দিয়েছি। তো হিরো আলম ভাইকেও আমরা এই উপহারটা দিচ্ছি। অনেক ধন্যবাদ হিরো আলম ভাই। আপনি আপনার এখন সবকিছু এখন আপনার সামনে, আপনি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কথা বলেন। আচ্ছা, প্রথমে হলে তো আপনাকে জানাই যে আমি প্রথমে আপনাকে জানাইতেছি দেরি করে কেন যোগ দিলাম। তাই আমি মনে করেছিলাম নির্বাচন হবে কি না, দেশে যেরকম গন্ডগোল একের পর এক লেগেই আছে, সে ওরকম মনে করেছিলাম হয়তো নির্বাচন এখন হবে না। সে মনে করে দেখলাম যে নির্বাচন লাস্ট পর্যন্ত নির্বাচন হয় কিনা। আজকেও দুপুর 12টা পর্যন্ত খবর আসছে যে নির্বাচন কিন্তু হবে না, আরও ডেট পিছিয়ে যেতে পারে, এরকম একটা ঘটনা শুনেছিলাম। তেমন লাস্ট দিন পর্যন্ত দেখি নির্বাচন হবে কি না হবে, দেখেছি না নির্বাচন সব কিছু ঠিক আছে, নির্বাচন হবে। সেই হিসাবে আমরা লাস্টের দিকে আপনি যোগ দিলাম। আর মনে মনে টার্গেট করছিলাম কোন দলে যোগ দেওয়া যায়, কার সাথে নির্বাচন করে। এবার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবে না, কারণ প্রত্যেকটা বারে আমি 4বার জাতীয় সংসদ নির্বাচন, 4বারই আমার মনে প্রার্থীটা বাতিল করছে, 4বারই আমার হাইকোর্টে থেকে নিয়ে যাওয়া লাগছে। তো এবার আর হাইকোর্টে আসতে চাইতেছিলাম না, এই জন্য কোনো যে কোনো একটা দল থেকে নির্বাচন করবো। সে হিসেবে ভাই আমার দেশে সে হিসেবে ভালো লাগছে, ভাইয়ের দল থেকে নির্বাচন করা। আর একটা কি বলছেন জানি, অবশ্যই যেহেতু মনে করেন দলে যোগদান করেছে, দল থেকে নির্বাচন করতেছে, সেই হিসাবে মনে করেন আশা আছে যেহেতু আমাকে একসাথে সামনে আমরা একসাথে পড়া যাতে পথ চলতে পারি আগামী দিনে। আচ্ছা ভাই, আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থীকে গানম্যান দেওয়া হচ্ছে তাদের প্রোটেকশনের জন্য। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, আপনারও গানম্যানের প্রয়োজন আছে কিনা, বা সরকারের কাছে আবেদন করবেন কিনা? না, অবশ্যই আপনারা সবাই দেখেছেন আমি গানম্যান চেয়েছি, কারণ হলো একটাই যে 4বার নির্বাচন করেছে, 4বারই মার খেয়েছি, আপনারা দেখেছেন। কোনোবার মার ছাড়া নির্বাচন করতে পারিনি। তো এবার কিন্তু মনে করেন অনেকে বলতেছে সুষ্ঠু নির্বাচন হবে কিনা।